আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। আজকে এমন একটা জিনিস আমি দেখাবো, সে আপনার ভালোবাসাকে জীবনে কখনো অবহেলা করতে পারবে না। দেখুন, যখন মানুষের নিজের কাছে তার ভালোবাসার মানুষ থাকে, সব থেকে প্রিয় মানুষ যখন তার কাছে থাকে, তখন জানবেন তার শক্তি যেমন বাড়ে, ঠিক তেমনি তার মনের বলটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। কারণ ভালোবাসা যখন চলে যায়, তখন জানবেন মানসিকভাবেও কিন্তু আমরা অনেকটা দুর্বল হয়ে পড়ি। তাই স্বাভাবিকভাবে তখন মানুষের কিন্তু কোনো কাজে মন আসে না। আজকে দেখুন, 2024 সাল পড়ে গেছে, ফেব্রুয়ারির শেষের দিক চলছে এখন। 2024 সাল ধরে দেখুন, আজকে আমি 18 বছর ধরে কিন্তু এই কাজের সাথে যুক্ত। 18 বছর ধরে আমি এই তন্ত্রমন্ত্র করছি। তো দেখুন, আজকে এই 18 বছরের অভিজ্ঞতা থেকে এইটুকু বলতে পারি, প্রচুর মানুষ আমি দেখেছি। তো ভালোবাসা দেখুন এমন একটা জিনিস, যে প্রত্যেক মানুষ চায় যে সে যাকে ভালোবাসে সে যেন থাকে। কিন্তু বলতেও খারাপ লাগে, কিছু প্রেমিক প্রেমিকা কিন্তু তাদেরকে প্রচণ্ডভাবে দুঃখ দেয়, তাদের মনে আঘাত দেয়, কষ্ট দেয়। কারণ তাদের ভালোবাসাটা সে বোঝে না। আবার আমি একটা কথা আপনাকে বলতে পারি, সব ক্ষেত্রে দেখুন তাদের যে দোষ তা কিন্তু নয়। অনেকে দেখুন, আমি আজকে আগেও বললাম আপনাদের, আপনারা জানেন যারা আমার রেগুলার ভিউয়ার্স ভিডিও দেখেন, তারা জানেন আমি কত বছর কাজ করছি। তো তারা জানেন যে এর মধ্যে অনেক প্রেমিক প্রেমিকার ফ্যামিলিতেও কিন্তু একটা বাধা সৃষ্টি করে, বা অন্য কোনো মানুষ তন্ত্রক্রিয়া করে, হয়তো আপনি যাকে ভালোবাসেন সে এখন অন্য কাউকে ভালোবাসছে। এবার এর মধ্যে এমন একটা পার্সেন্টেজ আছে যে অন্য কেউ তার উপরে তন্ত্র মন্ত্র করে আপনার থেকে সরিয়ে নিয়ে চলে গেছে। অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে যে দোষটা, দেখুন আমরা তো খালি চোখে সব কিছু যেটা দেখি সেটা তো সত্যি হয় না। তো স্বাভাবিকভাবে দেখুন আমরা ভুল বুঝি তার উপরে, কিন্তু সব ক্ষেত্রে যে তারা দোষী তা কিন্তু নয়। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করছি, জাস্ট কথাটা। তো আজকে এমন জিনিস আমি দেখাবো আপনাদের, যাতে করে আপনি আপনার ভালোবাসাটা অন্তত ফিরে পান। আর যারা মনে করছেন, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার থেকে কাজ করাবেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর নিজেরা আপনারা করুন, তাতেও কোনো অসুবিধা নেই। তবে আমার উদ্দেশ্য একটাই, লক্ষ্য একটাই, যারা যারা আমার ভিউয়ার্স বা আমাকে ভালোবাসেন, তারা যেন তাদের ভালোবাসা, তাদের জন্য সমস্যা, এই যে সমস্যা, এই সমস্যাটা যেন তাদের চলে যায়। কারণ দেখুন, আপনি সময় নষ্ট করে আমার ভিডিও দেখছেন, তো আমি চাই যে আপনার জন্য লাভ হয়, আপনি যেন আপনার সমস্যার সমাধানটা পান। এটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য, আর কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নেই। আপনি যেন আপনার ভালোবাসা পান। এবং একটা কথা বলি, তন্ত্র মন্ত্র কালা জাদু, দেখুন বশীকরণ, বশীকরণেরই তো একটা ভাগ কালা জাদু। তো মনে রাখবেন, তন্ত্রমন্ত্র কিন্তু সত্যি, তন্ত্রমন্ত্র মিথ্যে না। আজকে দেখুন বিভিন্ন জায়গায় পূজা অর্চনা, হোম যজ্ঞ, এই যেগুলো হয়, এগুলো কি মিথ্যা? প্রতিদিন আমরা যে ধূপধুনো দিই ঈশ্বরের সামনে সকাল সন্ধ্যা, আমাদের মা বোনেরা যে ধূপধুনো দেয়, এটা কি মিথ্যা? কখনোই মিথ্যা না। অনেক সময় দেখুন আমাদের কাজ হয় না, তার পিছনে অনেকগুলো কারণ দায়ী, আপনাদের আমি বলেওছি সে কথা। কিন্তু আজকের যে ভিডিওটা আমি এখানে করছি, সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। আর আমার অনুরোধ, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি এই ভিডিও ভালো লাগে আপনার কাছে, অবশ্যই যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আর এই ভিডিওটা একটু শেয়ার করবেন। তো দেখুন, আমি একটা পাতা নিয়েছি এখানে। কিসের পাতা আমি বলে দিচ্ছি আপনাদের। এই পাতাই আপনার ভালোবাসা ফিরিয়ে দেবে। হ্যাঁ, এই পাতা কিন্তু আপনার ভালোবাসা ফিরিয়ে দেবে, এবং আপনার প্রতি তার টান ভালোবাসা বাড়বে, বাড়বেই বাড়বে। সে যদি ফোন আপনাকে করতে বাধ্য হবে, সে আপনাকে ফোন করতে বাধ্য হবে, আপনার কথা চিন্তা করতে বাধ্য হবে। দেখুন, সে যদি আপনার কথা চিন্তা করে, তবে তো আপনি আপনার ভালোবাসা পেয়েই গেলেন। কারণ দেখুন, আপনি তার কথা চিন্তা করছেন, তাই তার জন্য কিন্তু তার কথা আপনার বারবার করে মনে পড়ছে। তাহলে আগে তো তার কথা আপনার চিন্তা করতে হবে, মনের মধ্যে আসতে হবে। তো সবসময় আমি একটা কথা বারবার করে বলি, যে ভালোবাসাটা কিন্তু মনের মধ্যে থাকা চাই। তো দেখুন, আমি লিখছি এখানে, একটু দেখে নিন আপনারা।
সর্বসত্তান ভগেশ্বরী। এখানে আমি একটা মন্ত্র লিখেছি, সর্বসত্তান ভগেশ্বরী। এই মন্ত্র কিন্তু আমাদের ভালোবাসা ফিরিয়ে দেবে। আর আপনারা এই যে পাতাটা দেখছেন, এটা একটা কাঁঠাল পাতা, একটা কাঁঠাল গাছের পাতা। এই পাতাটা আমাদের কি করতে হবে একটু বলে দিই আপনাদের। এই কাঁঠাল পাতায় আপনাকে নাম লিখতে হবে, শুধু তার নামটা লিখবেন যাকে আপনি বশ করতে চান। মনে করুন আপনি যাকে ভালোবাসেন তার নাম লালটু প্রামাণিক। আমি একটা উদাহরণ হিসাবে কিন্তু নামটা লিখছি, কেউ কিন্তু আবার নিজের নাম ভাববেন না দয়া করে। আপনারা যাকে ভালোবাসেন তার নামটা সত্যিকারের লিখবেন, লালটু প্রামাণিক। যাকে ভালোবাসেন তার নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে যে আমি মন্ত্রটা লিখেছি, সর্বসত্তান ভগেশ্বরী, সর্বসত্তান ভগেশ্বরী, এইটা এখানে দেখে দেখে এই পাতার উপরে আস্তে আস্তে লিখুন, সর্বসত্তান ভগেশ্বরী। যে কোনো নারী বা পুরুষকে আকর্ষণ করে, সর্বসত্তান ভগেশ্বরী। যে কোনো নারী বা পুরুষ কিন্তু আপনার প্রতি আকর্ষিত হবে, যার নাম আপনি লিখবেন সেই আপনার প্রতি আকৃষ্ট হবে। এইটুকু বলতে হবে, আকৃষ্ট তাকে হতেই হবে, হতেই হবে, এইটুকু বলে দিই। কি করবেন এবার, সর্বসত্তান ভগেশ্বরী, সর্বসত্তান ভগেশ্বরী, সর্বসত্তান ভগেশ্বরী, সর্বসত্তান ভগেশ্বরী। এইভাবে এই মন্ত্র আপনি 108 বার জপ করবেন, 11 দিন টানা, 11 দিন জপ করবেন। দেখুন আমি লিখে দিয়েছি, একটু বড় করে আপনাদের দেখাই। এই মন্ত্রটা আপনারা কিন্তু এই পাতার উপরেও লিখবেন, সেই জন্য একটু বড় করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন খুব ভালো করে আপনারা একটু দেখে নিন দয়া করে। দন্তুস্ব বয়রেব দন্তুস্ব তয় বয়াকা নয় হলন সর্বসত্তান ভগেশ্বরী, ভ গয়কা তালপুষ্যয় বয় রয় দীর্ঘী, সর্বসত্তান ভগেশ্বরী, সর্বসত্তান ভগেশ্বরী, সর্বসত্তান ভগেশ্বরী, সর্বসত্তান ভগেশ্বরী, সর্বসত্তান ভগেশ্বরী। এটা কিন্তু ভগমালিনী মন্ত্র, অত্যন্ত কড়া মন্ত্র, যে কোনো নারী পুরুষকে বশে করার জন্যে, নিজের হাতের মুঠোয় আনার জন্যে। তো সর্বসত্তান ভগেশ্বরী, সর্বসত্তান ভগেশ্বরী এই মন্ত্র আপনি গুনে গুনে 108 বার জপ করবেন। যেদিন থেকে শুরু করবেন তার থেকে 11 দিন আপনি টানা 108 বার করে রোজ জপ করবেন, প্রতিদিন 108 বার করে জপ করবেন। আর মা কালীর নাম করে মনে মনে প্রার্থনা করবেন, যাকে আপনি ভালোবাসেন সেই মানুষটা যেন আপনার কাছে ফোন করে। আগে যেমন আপনাকে ভালোবাসতো তার থেকেও দ্বিগুণ যেন আপনাকে ভালোবাসে, সে যেন সবসময় আপনাকে, আপনার কথাই চিন্তা করে, অন্য কারোর কথা যেন চিন্তা না করে। এটা মাকে বলবেন। আর আমি দেখুন এখানে এই পাতাদের উপরেও কিন্তু লিখেছি লালটু প্রামাণিক, আমি একটা উদাহরণ হিসেবে একটা নাম লিখেছি। আর এখানে লিখেছি সর্বসত্তান ভগেশ্বরী। এই যে মন্ত্রটা আপনাদের এখানে দেখাচ্ছি দেখুন, এই মন্ত্রটা আপনারা এই কাঁঠাল পাতায় লিখে দেবেন। কাঁঠাল পাতায় লিখে দেওয়ার পরে এই পাতাটাকে আপনারা কি করবেন, এই পাতাটা আপনার নিজের কাছে লুকিয়ে রেখে দেবেন, যে কোনো জায়গায় আপনি লুকিয়ে রাখবেন 11 দিন। 11 দিন পরে আপনি কাঁঠাল পাতাটা যে কোনো জলে ফেলে দেবেন। আর প্রতিদিন কিন্তু 108 বার করে জপ করবেন। আমি আশা করি এই 11 দিনের মধ্যে সে কিন্তু আপনার কথা ভাবতে বাধ্য হবে, আপনাকে প্রচণ্ড ভালোবাসবে। এই কাজটা করুন, আশা করি উপকার পাবেন। ধন্যবাদ, ভালো থাকুন।